হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অধ্যয়নে তোমাদের স্বাগত জানাই। আমি অরুণ। আজকে আমি তোমাদের কাছে আবারও ক্লাস 6-এর কোষে দেখি 18.3-এর কিছু অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। তো চলো শুরু করা যাক অঙ্কগুলি। নাম্বার 1, হাজারের নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি। হাজারের নিকটতম, তাহলে হাজারকে আমরা বর্গ করব। তো চলো করে দেখি। জোড়া করি, 2 জোড়া হচ্ছে 3 দিয়ে 3 ত্রিক্ষে 9, 1 নামলো, জোড়া 0 আছে, নেমে গেল। 3-এর ডবল দিকে বসবে, 3 দুগুণে 6। 6-এর সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করব যাতে 100-এর কাছাকাছি যায়। 2 গুণ করলে বেশি হচ্ছে, তাই 1। তাহলে কত হচ্ছে? 61। এদিক থেকে নামছে আমাদের 9, এখান থেকে এদিকে চলে আসছে 1, 7, তাহলে 3, 39। অতএব নিকটতম সংখ্যা 31-এর স্কোয়ার অথবা পরবর্তী 32-এর স্কোয়ার হবে। তো এখানে 31-এর স্কোয়ার আমরা গুণ করে বার করতে পারি, অথবা এখান থেকে 39 বাদ দিয়ে বার করতে পারি। 1, 6, এদিকে হচ্ছে 9, এটা হতে পারে। অথবা 32-এর স্কোয়ার কত হচ্ছে দেখি। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 ত্রিক্ষে 9, 4, 6, 6, 12, 2, হাতে বললে 1, 10, 1024। তাহলে নিকটতম এটা না, নিকটতম হচ্ছে 1024। অতএব 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা 1024। চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। 2 নম্বরে কি বলছে? 95,9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, হিসেব করি। 9585, এটা বর্গ করব। কত দিয়ে যাবে? প্রথমত 9 দিয়ে দেখি। 9 9 81, 4, 1, আর এখান থেকে জোড়া 85 নামলো। 9-এর ডবল, 9 দুগুণে 18, এখানে বসলো। 18-এর সঙ্গে এমন কোন সংখ্যা গুণ করে এর কাছাকাছি যাবো দেখি আমরা একবার। 18-এর সঙ্গে আমরা 7 গুণ করে দেখি। 7, 7 7 49-এর 9, হাত বলে 4, 7 8-কে 56, আর 4-এ হচ্ছে 56, আর 4-এ 60-এর 0, হাতে বলে 6, 7-এ 7, 7 আর 6 হচ্ছে 13। তো আশা করছি এটাই হওয়ার কথা। চলো আরেকবার দেখে নিই তাহলে। 8 দিয়ে 8 8-কে 64, 4, হাতে বললো 6, 8 8-কে 64, 64, আর এদিকে 6 হচ্ছে 70, 0, হাতে বললো 7, 8-একে 8, 8 আর 7 হয়ে যাচ্ছে 15। তাহলে এটা হচ্ছে না, এটাই হচ্ছে আমাদের কত দিয়ে? 7 দিয়ে। 1309 বিয়োগ করি। 9-এর কয় 15, 6, হাতে পড়লো 1, এখানে চলে আসলো 7। ওকে, এখানে হচ্ছে কত হচ্ছে? 176। 176 যদি আমরা বিয়োগ দিই, তাহলে এই যে 97-এর স্কোয়ার, মানে সংখ্যাটি এখান থেকে বিয়োগ দিলে আমরা পেয়ে যাব 97-এর স্কোয়ার, তাই না? তো এখানে আমাদের সংখ্যাটি যেহেতু চাই না, আমাদের বিয়োগ ফল চেয়েছে, কত বিয়োগ করলে, ক্ষুদ্রতম সংখ্যা কত বিয়োগ করলে। তো চলো উত্তরটা আমরা দেখে নিই। এই যে 176, 2 নম্বরের। অতএব 9585 থেকে 176 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। 3 এবং 4-এরটা এখানে রয়েছে। চলো আগে 3-এরটা করে নিই।
5320 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসেব করি। এবার বলেছে যোগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 5320 বর্গ করব, জোড়া করি 7 7 49, 8 8 64, তাহলে 7 দিয়ে 7 7 49। এখানে নামছে হচ্ছে 9 আর কয় 13, 4-এ হাতে পড়লো 1 চলে যাচ্ছে ওদিকে, 20 এখানে নেমে যাচ্ছে, 7-এর ডবল 7 দুগুণে 14, কত দিয়ে যাবে দেখি 14-কে, 14-র পাশে কত দিয়ে 3 দিয়ে দেখি, 3 3 9, 3 4 12 2, হাতে বললো 1, 3 3 আর 1 4, 3 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে 2 দিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 2 একে 2, বিয়োগ করি 4 আর কয় 10, 6 10, হাতে বললো 8 9 9 আর কয় 12, 3 12, হাতে বললো 136। 136 বিয়োগ করলে আমরা যে সংখ্যাটি পাচ্ছি এই যে সেটা একটি পূর্ণবর্গ, কিন্তু বলেছে কত যোগ করলে, আমাদের বলেছে কত যোগ করলে, তাহলে নিশ্চয়ই আমাদের এর পরবর্তী সংখ্যা নিতে হবে 72, এর পরবর্তী সংখ্যা কত 73, তাহলে 73-এর স্কোয়ার আমাদের বার করতে হবে 73 73, 3 3 9, 3 7 21, 3 7 21, 1 হাতে পড়লো 2, 7 7 49 49 51, 9 2 3 5, এখান থেকে আমরা বিয়োগ করব, তাই না, 5 3 2 0, তাহলে 9, অ্যান্সার 3 নম্বরের এই যে 9, অতএব 9 যোগ করলে, তাহলে আমরা কি লিখব, অতএব আচ্ছা 33-এর স্কোয়ার সমান কত হচ্ছে, এখানে এই যে গুণ করেছিলাম 5329, আর সংখ্যাটি ছিল 5320 হচ্ছে 9, অতএব 5320 এর সাথে 9 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক, পরবর্তী 4 নম্বরের অঙ্ক। তার আগে এগুলো আমরা ক্লিয়ার করে নিই। নেক্সট 4 নম্বর, শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা এত এত দ্বারা বিভাজ্য। কি বলেছে না, শূন্য ছাড়া, এর দ্বারা বিভাজ্য। কি করবো আমরা, এদের লসাগু করবো, তাহলেই আমরা পেয়ে যাবো আশা করছি। চলো দেখে নিই। 15 25 35 45, 5 দিয়ে দিই, 3 5 15, 5 5 25, 5 7 35, 5 9 45, 3 1 3, 5 7, 3 3 9, তো আর তো দেখছি যাচ্ছে না। 3 5 15, চলো আমি লিখেই করি, 5 গণিত 3 গণিত 5 গণিত 7 গণিত 3, 3 5 15, 5 15 75, 3 75 হচ্ছে 150, সরি 2 75 150, তাই না, 3 7 21, আচ্ছা ডাইরেক্ট করে গুণ করি আমরা, 3 7 21 দিয়ে, 5 1 5, 7 1 7, 5 2 10 0, হাতে পড়লো 1, 7 2 14 1 15, 5 7 5 1। আচ্ছা, এখানে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলছে আমাদের, এই 5 আর 5 দুটো পাচ্ছি, দুটো 3 পেয়েছি, একটা 7,
আমাদের প্রয়োজন, অতএব 7 আমাদের প্রয়োজন। এই 7-এর সঙ্গে গুণ করতে হবে, তবে আমরা সংখ্যাটি পেয়ে যাব। 5 7 35-এর 5, 5 7 35-এর 5, হাতে পড়ল 3, 7 7 49 আর 3 52, 2 হাতে পড়ল 5, 5 7 35 আর 5 40-এর 0, 4 7 7, 7 আর 4 হচ্ছে 11। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা আমাদের খুঁজতে বলেছে, যেটা পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য। তাহলে বিভাজ্য আমরা দেখে নিই আগে। 8 15 20 25, 2 দিয়ে 4 দুগুণে 8 15 10 25, আবার 2 দিয়ে 2 দুগুণে 4 15 করে থাকলো, 5 দুগুণে 10 25, 5 দিয়ে 2 পড়ে থাকছে, 3 5 15, 5 5 5 5 25, কত হচ্ছে? 2 গণিত 2 গণিত 5 গণিত 2 গণিত 3 গণিত 5। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কত পাচ্ছি আমরা সেটা আগে দেখে নিই। এত দ্বারা বিভাজ্য, এই 2 এই 2 এই 2 জোড়া, এই 5 5 জোড়া, তাহলে 2 2 জোড়া হচ্ছে, আর কত কত জোড়া হচ্ছে না, 5 5 জোড়া হচ্ছে। তাহলে এই 2 জোড়া, এই 5 5 জোড়া, 2 আর 3 পড়ে থাকছে, আমাদের কি আনতে হবে না, 2 আর 3 আমাদের আনতে হবে। তো চলো সংখ্যাটি কত হচ্ছে দেখে নিই। 2 দুগুণে 4, আচ্ছা এখান থেকে করি। 2 দুগুণে 4, 4 5 20, 20 দুগুণে 40, 40 আর এদিকে হচ্ছে 3, 3 4 12, 120, 5 12 60, 600 ইন্টু 3 দুগুণে 6, 0 0 6 6 36। নিকটতম পূর্ণবর্গ সংখ্যা 4 অঙ্কের, 4 অঙ্কের নিকটতম সরি 4 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম চেয়েছে, তাই না? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হচ্ছে? 3600। এখানে 3600 উত্তর দেওয়া আছে, আর একটি উত্তর দেওয়া নেই, যদিও পরবর্তী সংখ্যাটা আমরা দেখে নিতে পারি। নাম্বার 6, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। 4 অঙ্কের ক্ষুদ্রতম মানে হচ্ছে একটা 1 3টে 0। চলো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। কত দিয়ে যাবে? প্রথমে জোড়া করি, 3 দিয়ে, 3 3 9, 1 0 0, 3 দুগুণে 6, 1 দিয়ে একটু আগে করলাম, 1 6 1 6, কত নামছে এখানে? 9, এখান থেকে 1 চলে আসলো, এখানে 7, 39 যদি আমরা এখান থেকে বাদ দিই বা 31 স্কোয়ার যদি আমরা করি, তাহলে 3 অঙ্কের হয়ে যাবে। এখান থেকে বাদ দিলে আমরা কী হয়ে যাবে, এটা 3 অঙ্ক হয়ে যাবে। তাহলে পরবর্তী নেব নিশ্চয়ই 32 স্কোয়ার, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 3 3 9, 4 6 6 12 2 হাতে বললে 1 9 10 11, সরি 2 4 6 6 12 2 হাতে বললে 1 9 1 10, 1024। এটা হচ্ছে অ্যান্সার। কী বলেছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। চলো নাম্বার 7-এরটা করে নেওয়া যাক। সাধারণত 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি বলেছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো 4টে নয়। চলো খুঁজি, সংখ্যা খুঁজি, জোড়া করি, 9 9 81, এখান থেকে নামছে 8, এখান থেকে 1, জোড়া 9 নামছে,
9 ডবল হচ্ছে 9 দুগুণে 18। এর সঙ্গে এমন কোনো সংখ্যা করতে হবে যাতে কাছাকাছি যায়। তাহলে 18-এর সাথে আমরা 8 গুণ করি, দেখা যাক। 8-8কে 64, 4 হাতে বলে 6, 8-8 64, 64 6 70, 0 হাতে বলে 7, 8-একে 8, 8 আর 7 হচ্ছে 15, 9 দিয়ে করলে দেখা যাক। 9 9 81, 1 হাতে বললো 8, তাই তো। 9 9 81, 1 হাতে পড়লো 8, 8 9 72, 72 আর 8 80, 0 হাতে বললো 8, 9-কে 9, 9 আর এদিকে 8 হচ্ছে কত, 17। চলো 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে 1701 বিয়োগ করি, 8 পড়ে থাকছে, এখান থেকে 9, 8 থেকে 7 বাদ 1। আমাদের কী বলেছে, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম মানে এটা আমরা যদি এখান থেকে বাদ দিই 4 অঙ্ক থেকে, তাহলে পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা যদি বাদ দিই 198, কত পাবো, এখান থেকে 1 পাবো, 0 8 9। অ্যান্সার দেখে নিই, 9801। অতএব 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা 9801, এটা হচ্ছে অ্যান্সার। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট হচ্ছে 8 নম্বরের ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যার বর্গমূল খুঁজি। এগুলো ভাগ পদ্ধতিতে বর্গমূল খোঁজার কথা বলেছে। তো চলো 1 নম্বরটা করে দেখি। 2 5 6 ভাগ পদ্ধতি মানে এরকম, কত দিয়ে যাবে, 2 দুগুণে 4 হয়, তাহলে 1 দিয়ে 1 1 1, 1 5 6, 1-এর ডবল 2, কত গুণ করলে এটা আসতে পারে, তাই না। 8 বেশি হয়ে যাবে, 7 7 7 49, তাও বেশি হয়ে যাবে, 4 5 5 25, 4 দিয়ে দেখি আমরা, 4 দিয়ে 4 4 16 6 হাতে পড়লো 1, 4 4 16 6 হাতে পড়লো 1, 4 দুগুণে 8, এটা অনেক কম হয়ে যাচ্ছে। তো চলো দেখি কত হতে পারে। 9 9 81, 8 8-কে 64, 8 দুগুণে 16 বেশি হয়ে যাচ্ছে, 6 6 6 36, 6 হাতে হলো 3, 6 দুগুণে 12, 3 15, 6 দিয়ে যাচ্ছে, কত দিয়ে যাচ্ছে, 6 দিয়ে। তাহলে এখানে 6 দিয়ে যাচ্ছে আমাদের, মানে 16 স্কোয়ার হচ্ছে এটা। 6 6 34, 6 হাতে হলো 3, 6 দুগুণে 12, 3 15। প্রথমটা হচ্ছে 16 স্কোয়ার। এইভাবে ভাগ করতে করতে আমাদের সব অঙ্কগুলি করতে হবে। তো চলো আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি, সবগুলি আমি করছি না, তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নিও। এক্সেটটা করে দেখাচ্ছি। 1 7 6 4, চলো জোড়া করো। 4 4 16 হয়, 4 দিয়ে দিই, 4 4 16, এখান থেকে 1 নামলো, 6 4 নামলো, 4-এর ডবল 4 দুগুণে 8। তো এখানে 2 দিয়ে আমরা সহজে বুঝতে পারছি, 2 দিয়ে 2 দুগুণে 4 এবং 8 দুগুণে 16 মিলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে, 42-এর স্কোয়ার। তাহলে অ্যান্সার কত হচ্ছে এটা। তাহলে এক্সের অ্যান্সার 42। বর্গমূল বা এক্সের বর্গমূল, এক্স নাম্বারের যে ম্যাথটি রয়েছে এর বর্গমূল তো চলো নেক্সট 9 নম্বর, বর্গমূল না করে নিচের সংখ্যাগুলি এককের ঘরের অঙ্ক কি হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের হবে সংখ্যা হবে সেটাও লিখি। তো নাম্বার এতে কি আছে, 784। এখানে আমরা দুটো জোড়া করে নিই, এ একটি জোড়া এ একটি জোড়া, তাহলে কত জোড়া হবে, দুটি জোড়া। জোড়া আমরা পেয়ে গেলাম, কিন্তু লাস্টে এই যে শেষে ঘরে যে সংখ্যাটি রয়েছে একক দশক শতক, এককের ঘরে 4 রয়েছে, তাই না। এই 4 কোথায় কিভাবে আমরা পাবো, তো এখানে দেখো, 0-এর স্কোয়ার হচ্ছে 0, 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16,
5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 49 এবং 8 হচ্ছে 64, 9 হচ্ছে 81। তাহলে এখানে 4 কার কার ঘরে আছে? এই যে 2 স্কোয়ার আছে, আর এদিকে এই যে 8 স্কোয়ার আছে। তাহলে কার কার হতে পারে এখানে? কয়টি হতে পারে? এককের ঘরের, অতএব এককের ঘরের অঙ্ক হতে পারে কত? 4, সরি 4 না, 2, 2 আর হচ্ছে 8। এবং সংখ্যা কটি হবে এখানে? কয় জোড়া? 2 জোড়া সংখ্যা এখানে হবে। তো চলো এটা দেখে নেওয়া যাক। পরবর্তী সংখ্যা রয়েছে বি। বি নম্বরের 36 আর হচ্ছে 76, একক, দশক, শতক, হাজার। এখানে কয় জোড়া হতে পারে? এক জোড়া, এক জোড়া। কয় জোড়া হতে পারে? 2 জোড়া। ওকে। আর এককের ঘরের সংখ্যা কি হবে? এখানে 6 আছে একক ঘরে, তো চলো আমরা দেখে নিই। একক ঘরে 6, যে 4, 4 4 16 হয়, আর 6 6 36 হয়, তাই না? তাহলে কত হতে পারে? অতএব এককের ঘরের অঙ্ক হতে পারে কত? দেখলাম আমরা এখানে 4 এবং 6। আর কত জোড়া হতে পারে? 2টি জোড়া হতে পারে। এই যে বি, 4 এবং 6 আর 2 জোড়া হতে পারে। তো চলো নেক্সট যাওয়া যাক। নেক্সট নাম্বার হচ্ছে সি। একক, দশক, শতক, হাজার। 1,60,000 কত জোড়া হতে পারে? জোড়া করি আমরা। 1 জোড়, 2 জোড়, 3 জোড়। কত জোড়া হতে পারে? আমরা পেয়ে গেলাম আমরা 3 জোড়। আর এককের ঘরে কি রয়েছে? 0। তো 0 হতে পারে শুধুমাত্র 0 দিয়েই, তাই না? আর তো দেখতে পাচ্ছি না। 0 শুধুমাত্র 0 দিয়েই আসবে। তাহলে এককের ঘরের সংখ্যা হবে 0। আর এখানে কতগুলি হতে পারে সংখ্যা? বর্গমূলের অঙ্কের সংখ্যা হতে পারে, বর্গমূল হতে পারে হচ্ছে 3 অঙ্কের। কয় অঙ্কের? 3 অঙ্কের বর্গমূল হতে পারে। সি এরটা এই যে 0 এবং 3। তো চলো নেক্সট দেখে নিই। নেক্সট এখানে রয়েছে এই যে 12 এবং 25। ক জোড়া হচ্ছে? 2 জোড়া। এখানে করে দিই। আর শেষে কত রয়েছে? এককের ঘরের সংখ্যা হচ্ছে 5। 5 আসে কতই? 5 শুধুমাত্র 5 এর স্কোয়ারে আসছে, তাই না? তাহলে কত হতে পারে এখানে? 5 এবং 5। আর সংখ্যা জোড়া, কয় জোড়া সংখ্যা হতে পারে? 2 জোড়া সংখ্যা হতে পারে। আর এককের সংখ্যা হতে পারে 5। চলো নেক্সট কি রয়েছে? এই যে 24, 2401। এখানে কয় জোড়া হতে পারে? এই এক জোড়া, এই এক জোড়া, 2 জোড়া। এককের ঘরের সংখ্যা রয়েছে 1। এককের ঘরের সংখ্যা রয়েছে 1। তাহলে 1 দেখি কত আছে? 1 দিয়ে হতে পারে, আর এই যে 9 দিয়ে হতে পারে। তাহলে কত কত হতে পারে আমাদের এককের ঘরের অঙ্ক? জাস্ট এ মিনিট। এককের ঘরের অঙ্ক হতে পারে আমাদের কত কত? 1 এবং 9। ওকে, 1 এবং 9 আমাদের একক ঘরের সংখ্যা হতে পারে। আর কয় জোড়া সংখ্যা হবে? না 2 জোড়া। আজকে আমাদের শেষের লাস্ট এই অঙ্ক। ক জোড়া রয়েছে এখানে? 1 জোড়, 2 জোড়, 3 জোড়। ক জোড় হতে পারে তাহলে? 3 জোড় হতে পারে। 3 জোড়, 3 জোড় হতে পারে। 1 জোড়, 2 জোড়, 3 জোড়। ওকে। এককের ঘরের সংখ্যা যেহেতু 1 রয়েছে, তাহলে হতে পারে আমাদের 1 অথবা 9। তাহলে একক ঘরের সংখ্যা হতে পারে 1 অথবা 9। আর কত জোড় হতে পারে? 3 জোড় হতে পারে সংখ্যা এখানে। চলো নেক্সট 10এরটা। 10এরটা কি বলেছে? যে 5000-এর নিকটতম অখণ্ড পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি। 5000-এর
নিকটতম। 5000 নিকটতম বলতে এই যে 5000, একে বর্গ করি আমরা, কত দিয়ে যাবে, জোড়া করি আগে, 2 জোড় হচ্ছে, কত দিয়ে যাবে, 7 7 49, 1 নামছে 100, 7-এর ডবল এখানে 14, এই যে 14 পাশে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাও বেশি হয়ে যাচ্ছে, তাহলে যাবে না, 0 দিয়ে যাবে। তাহলে 0 দিয়ে করলে কত হচ্ছে, 0 দিয়ে যা গুণ করবো সব 0, তাহলে এখানে নিচে কত নেমে আসছে, 100। ওকে, তাহলে 100 আমরা বিয়োগ করি, 5000 থেকে যদি আমরা 100 বিয়োগ করি তাহলে হবে 4900। এটা একটা, মানে 70-এর স্কোয়ার, এর পরবর্তী স্কোয়ার কত, 71-এর স্কোয়ার, তাই না? তাহলে একটি সংখ্যা, অতএব 5000 এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা 4900। আরেকটি হচ্ছে এই যে 71-এর স্কোয়ার, 71-এর স্কোয়ার কত হবে আমরা দেখে নিই, 71। ওকে, 1 একে 1, 7 একে 7, 7 একে 7, 7 7 49, 1, 7 আর 7 14, 4 হাতে বললে 1, 9 আর 1 10 0 হাতে বললে 1, কত হচ্ছে 5041। 5041, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, পরবর্তী পরবর্তী অঙ্ক হচ্ছে 11। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল এখানে দেওয়া রয়েছে এবং ভাগফল দেওয়া রয়েছে, সংখ্যা দুটি কি হতে পারে। ওকে, তো চলো তোমাদের অঙ্কের নিয়মে করে দেখি। 11 দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটি সংখ্যা আমাদের ধরে নিই, ধরি একটি সংখ্যা সমান x, একটি সংখ্যা x, তাই না? একটি সংখ্যা যদি x হয়, অপর সংখ্যাটি কি হতে পারে, আমরা যদি ভাগ করি, তাই না, ভাগফল যদি দেওয়া রয়েছে একটি সংখ্যা x, এখানে একটি সংখ্যা দেওয়া রয়েছে, আমরা এই যে ভাগফল যদি আমরা বার করি, ওকে, ভাগফল এখানে যাই থাক, কত আছে, 9/7, তাই না? জাস্ট এ মিনিট, 9/7 যদি থাকে এখানে, তাহলে আমরা এই মাঝের সংখ্যাটা কিভাবে বার করব, নিশ্চয়ই এই দুটো গুণ করে, এই দুটো গুণ করে মাঝের সংখ্যা পেয়ে যাব। তাহলে এই দুটো গুণ করলে কত হবে, 9x/7 হওয়ার কথাই মিডলে। তো চলো, একটি সংখ্যা যদি x হয়, অতএব অপর সংখ্যা হবে, অপর সংখ্যা কত হবে, x ইন্টু 9/7, 9x/7। প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি বলেছে আমাদের, এই যে দুটো ধনাত্মক সংখ্যার গুণফল দিয়ে রেখেছে, তো চলো 9x/7 ইন্টু x, এর মান দেওয়া রয়েছে 1576। যে 76 এখানে দেওয়া রয়েছে, এখানে 76 হবে না, এখানে এটি 75 হবে, তোমরা এটা ঠিক করে নিও। তো জাস্ট এ মিনিট, এটা 75 হবে, নাহলে মিলবে না। তো এখানে গুণ করলে কি হচ্ছে, বা দিয়ে করি, 9x² আর এখানে হচ্ছে 1575 ইন্টু 7, এই 7 ওদিকে চলে গেল। তো চলো আমরা যদি শুধু x এখানে রাখি, তাহলে রুট দিয়ে সমান সমান যদি দিই, সমান সমানের পরে রুট দিয়ে আমাদের দিকে পরের সংখ্যা হবে। এটাকে যদি আমরা ভাঙি, কত দিয়ে ভাঙা যায় দেখে, সরি, জাস্ট এ মিনিট, এখানে আমরা x² রেখে দিই, 1575 ইন্টু 7 বাই 9 হবে, 9 দিয়ে কাটি, 9 কে 9, 7 9 63, 5 9 45। তাহলে x সমান সমান হবে রুট 175 গণিত 7। 175কে যদি আমরা ভাঙি কত পাবো, এখানে করে দিই, 5 ইন্টু 5 ইন্টু 5, সরি, 5 5 25, 7 25, 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7, এটা রুট ছিল, তাহলে কটা নেব, একটি 5 এবং একটি 7, 5 7 কত হচ্ছে, 35 হচ্ছে।
এক্স এর মান, তাহলে এক্স এর মান যদি 35 হয় তাহলে আমরা অপর একটি সংখ্যাও পেয়ে যাব। তাহলে কি হচ্ছে, এক্স সমান সমান 35, তাহলে অপর সংখ্যা আমাদের পেয়ে যাচ্ছি। অতএব অপর সংখ্যা কি ছিল, 9x, তাই না? 9 ইন্টু 35 বাই 7, 5 7 35, 5 9 45, তাহলে একটা 45 আর একটা হচ্ছে 35, দুটি সংখ্যা আমরা এখানে পেয়ে গেলাম। তোমরা ভালো করে এখানে লিখে নিও, অ্যান্সারটা আমরা দেখে নিই। 11, 45 এবং 35। চলো অপরে আরেকটি অঙ্ক রয়েছে আমাদের, সেটা দেখে নিতে হবে। নাম্বার 12 কি বলেছে, 202, এখানে রয়েছে স্টার, এই সংখ্যাটি কত হবে, এই স্টারের অঙ্কটি কত হবে। তো আমরা এখানে যদি আমরা এটা বর্গ করি, তো চলো দেখি কত বলা যায়। দুই কয় জোড় হবে, 2 জোড়, তাহলে কবার দিয়ে যাবে, 4 বার দিয়ে দেখি। 4 4 16, 5 5 25 হয়ে যাবে না, তাহলে 4 বার দিয়ে যাচ্ছে, 4 নামছে, এখানে 2 নামছে, 42 নামলো, আর এখানে স্টারটা নেমে গেল। এখানে 4-এর ডবল কত হবে, 4 দুগুণে 8। তো চলো 5 8 40 হয়, তাই না? 5 8 40 হয়, তাহলে 5 দিয়ে দেখি আমরা। 5 5 25 5, 2 5 8 40, 42 মিলে যাচ্ছে আমাদের এখানে 425। কত দিয়ে যাচ্ছে তাহলে এখানে, 5 দিয়ে, 5 দিয়ে গেলে কত হচ্ছে, 425। তাহলে এখানে যদি 425 দিয়ে মিলে যায় এখানটা, তাহলে নিশ্চয়ই স্টারে কত হবে, এখানেও 5 হবে। তাহলে এখানে 5 মানে এটা এখানে নেমেছে, তাহলে এখানেও 5ই আসবে। অতএব স্টার সমান সমান কত হচ্ছে, 5। তাহলে কি লিখবো, অতএব 2000 স্টার, তাই না, এর স্টার অঙ্কটি 5 হলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে। ওকে, তো এই ছিল আজকের অঙ্ক। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব খুবই গুরুত্বপূর্ণ ফর মাই নিউ চ্যানেল, তোমরা সকলেই জানো। তো ডু সাবস্ক্রাইব।